পশুদেরও বাঁচার অধিকার আছে। সমাজকে সচেতন করতে দুর্গাপুর স্বেচ্ছাসেবীদের সংগঠনের মিছিল। শনিবার সকালে দুর্গাপুরের প্রান্তিকা বাস স্ট্যান্ড থেকে বেনাচিতির কাইজার মোড় পর্যন্ত একটি সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হয়। শুধু মানুষই নয়, বাঁচার অধিকার রয়েছে পশুদেরও। সেই বার্তা মানব সমাজে পৌঁছে দিতে এগিয়ে এসেছেন দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বেনাচিতির স্বপ্নপূরণ সহ দুর্গাপুরের অন্যান্য পশুপ্রেমী সংগঠনগুলি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাচিতির স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং অন্যান্য পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। পশুপ্রেমী সংগঠনের পক্ষে সচেতনতার বার্তা দিয়ে পশুপ্রেমী অবন্তিকা শ্যাম চৌধুরী জানান, প্রায়শই বিভিন্ন জায়গায় দেখা যায় পশুদের ওপর অকারণে কিছু মানুষ অত্যাচার করে। আগামী দিনে ওই সমস্ত মানুষদের জন্য শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে বার্তা দিচ্ছি, এখনকার এই সময়টা কেন দীর্ঘদিন ধরে আমরা দেখে আসি রাস্তায় পথ পশুদের, সেটা শুধু সারমেয় নয়, একটা গরুর ওপরেও মানুষ নির্বিদিন দেয়, গরম জল ঢেলে দেয়, অনেক জায়গাতেই দেখা যায়। তো আমরা সেটাই বার্তা দিতে চাই যে পশুর একটা বাঁচার অধিকার আছে এবং আমরা চাই যে এই যে এখন মা হচ্ছে কুকুররা, সারমেয়গুলো সব মা হচ্ছে, তাদেরকে কি করা হচ্ছে আমরা বেশিরভাগ সময়টাতেই দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলোকে নয় কোনো থলিতে করে, নইলে পরে কোনো প্লাস্টিকের ব্যাগে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তাদের চোখ ফোটে না, এতে তাদের কি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে। এবারে মা তো বুঝতে পারে না, তার বাচ্চা নেই দেখতে পাচ্ছে, মায়ের সঙ্গে সঙ্গে মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। আমাদের মানুষের ক্ষেত্রেও যেরকম, যে মা যদি না থাকে, বাচ্চা যদি না থাকে, মায়ের মাথা খারাপ হয়ে যায়, সেরকম একটা পশুর ক্ষেত্রেও সেম অবস্থা, যে একটা বাচ্চা যদি না থাকে, মায়ের মাথা মানে সে পাগলের মতন আচরণ সৃষ্টি করে। তখন আমরা কি আখ্যা দিচ্ছি না, তাদেরকে মারধর করা হচ্ছে, সে পাগল হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি তা নয়, সে কামড়াচ্ছে হলো তার বাচ্চাকে নিয়ে গেছে, তার জন্য সে কামড়াচ্ছে। আমরা প্রত্যেকের কাছে করজোড়ে আবেদন বলতে পারেন আমাদের, যে এইটা করবেন না, কোনো মায়ের থেকে বাচ্চাকে আলাদা করবেন না। আমরা যথেষ্টতার চেষ্টা করে যাচ্ছি যে বাচ্চাদের না হয় তার জন্য বন্ধ্যাত্বকরণ অপারেশন করিয়ে দেওয়ার। আমরা চাইবো প্রশাসনের কাছে দরবার করতে যে আপনারাও এগিয়ে আসুন। দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকেও আমরা জানাবো যে আপনারা এগিয়ে আসুন, আমাদের নির্বীজীকরণ প্রক্রিয়াতে আপনারাও সাহায্য করুন, যাতে আমরা এগোতে পারি। প্রতিটা কুকুরকে আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এটাই বার্তা যে পশুর ওপরে অত্যাচার করা বন্ধ করুন। দোকান বা বাড়ির সামনে বসে থাকলে তার উপরে গরম জল ঢেলে দেওয়া, তাকে ইট মারা, প্রচণ্ডভাবে তাদের আঘাত করা, এই জিনিসগুলোকে বন্ধ করুন। এই বন্ধটা হলে পরেই দেখবেন আপনি যদি সচেতন হন, আপনার পাশের লোকও সচেতন হতে বাধ্য থাকবে। আপনি প্রোটেস্ট করুন, আপনি যদি নাও ইয়ে করতে পারেন, একটু গর্জে উঠুন তাদের জন্য, এইটুকুনি, এর বেশি আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু হ্যাঁ, কিছু আইন এসছে যে আইনগুলো ভীষণ কঠোরভাবে সুতরাং আপনারা একটু ভেবে চিন্তে করবেন। যদি আমাদের কানে আসে যে এরকম অত্যাচার হচ্ছে, আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। সেটা যাতে না হয় তার জন্য আপনারা নিজেরা একটু সচেতন হলে আমাদের খুব ভালো। তিনি আরও বলেন, যারা পশুদের অত্যাচার করে তাদের উদ্দেশ্যে এটাই বলা যে পশুদেরও জীবন আছে, তাদেরও রয়েছে বাঁচার অধিকার। যদি কোনো পশুকে লালন পালন করতে না পারেন, তবে তাকে অসহায় অবস্থায় রাস্তায় ছেড়ে দেবেন না। এর বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।